আর বেকার ফেয়ার হচ্ছে, একদম কাউন্টারে সেল নেই। 1,15 সবাইরই 1,15,000, 1,25,000, 1,65,000 এরকম স্টল নেই। এবারে আজকের কালকে পরশু কী হবে তা ঠিক নেই, কিন্তু ওপরে দেখো হেন কোনো জিনিস নেই যেটা এখানে তুমি দেখতে পারবে না, মানে সমস্ত জিনিস ঘরোয়া জিনিস বলো। সো হে বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমি সবসময় আশা করব যে তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। ডিসেম্বর মাস শেষ, মানে 2023 শেষ, আর নতুন বছর প্রায় চলেই এলো। আর এখন একটা জিনিস হচ্ছে ট্রেন্ডে, মানে এটা আগের বারও আমি গেছিলাম, এবারও যাবো ভাবছি, মেগা ট্রেড ফেয়ার, যেটা হচ্ছে সায়েন্স সিটিতে। তো আগের বার গেছিলাম, আগের বারের এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, অনেক মানুষের সাথে আলাপ হয়েছিল, অনেক বন্ধু হয়েছিল ওখানে। তো চলো আগের বারের মতন এবার একটু ঘুরে আসি আর একটু মজা করি। তা আজ আবার চলে এলাম মেগা ট্রেড ফেয়ারে, যেটা হচ্ছে সায়েন্স সিটিতে। আর আগেও একবার এসেছিলাম, ওইবারটা ভালোই ঘুরেছিলাম। এবার দেখি এবার এখানে নতুন চমক কী আছে, আর তোমরাও দেখে নাও। এখানে একটা মানে এই দু সাইড দিয়ে স্টলগুলো করা রয়েছে, যেখানে বেসিক্যালি হচ্ছে সব ভাগ করা রয়েছে, আফগানিস্তান, ইরান, বাংলাদেশ, এমন নানান স্টল রয়েছে। আর ওখানে এই দুটো গেট রয়েছে, কিন্তু চোখের সামনে যা দেখা যায় সেটা তো সবসময় সত্যি হয় না। ব্যাপার এখানে আলাদা হয়েছে, মানে একটা ছোট কেস আছে এখানে, মানে এত যে ভিড় দেখছো, এখানে একটা ছোট কেস আছে। ভাই ওটা বলবো, কিন্তু তোমরা ভিডিওটা দেখো, ভিডিওর মাঝখানে বা ভিডিওর শেষে আমি ওটা অবশ্যই বলবো, কিন্তু ওটা খুবই ইম্পর্টেন্ট, তাই একবার শুনে যেও। ওটা না জানলে তোমরা ভাই কিছুই একটা বড় জিনিস মিস করবে, তাই ওটা অন্তত শুনে যেও আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। তো চলো একটুখানি এই মেগা ট্রেড ফেয়ারটা একটু ঘুরে নিই, আর সবার সাথেই কথা বলবো, নানান শটও দেবো। তো চলো একটু ঘোরাফেরা করে। ভাই পেয়েছিল খিদে, আর তাই 50 টাকার কুপন কেটে এখানে চলে এলাম। দেখতে পাচ্ছ ফুড কোর্টটা একেবারে ভিড়ে ভর্তি, লোকজন ভালোই আছে। এবার এখানে খুঁজে দেখি 50 টাকায় কি পাওয়া যায়। আর আপাতত এই 50 টাকায় এটাই পেয়েছি, এই ট্যাপা কচুরি। এই দুটোর দামই 50 টাকা, অল্প টাকা, এটাই আপাতত খেয়ে খিদে মেটাই। এখানে হচ্ছে আমার বান্ধবীদের নিয়ে আসার প্রয়োজন ছিল, ওরা এই জায়গাটা দেখলে পাগল হয়ে যেত, মানে আমার বান্ধবীরা হচ্ছে এনিমে ফ্যান। আর এখানে এই কাকাটা দেখো, এটা কি বাবলস বানাচ্ছে, দেখতে সুন্দরই লাগছে। আমারও ছোটোবেলায় এটা খুব প্রিয় ছিল এই জিনিসটা। আবার এখানে দেখতে পাচ্ছি কেউ আবার জ্যোতিষী নিয়ে বসেছে, কেউ আবার হাত গণনা করে ভাগ্য বলছে। জানি না শনির দশা খারাপ না মঙ্গলের দশা। আর এখানে দেখতে পাচ্ছ কিছু মুখোশ রয়েছে। এই মুখোশগুলো বেসিক্যালি আফ্রিকা বা নাইজেরিয়ার দেশে এই মুখোশগুলো আদিবাসীরা ইউজ করে। এগুলো বেসিক্যালি ওখানকার মুখোশ। আর এখানে দেখতে পাচ্ছ অনেক কানের দুল আছে। ভাগ্য ভালো আমার কোনো গার্লফ্রেন্ড নেই বা আমি কোনো বান্ধবীদের নিয়ে আসিনি, নাহলে এখানেই আমার পকেট ফাঁকা হয়ে যেত। মানে দেখতে পাচ্ছ এখানে কানের দুল কত সুন্দর সুন্দর আর কত ভ্যারাইটিস। যে কোনো ছেলের এখানে পকেট ফাঁকা হয়ে যাবে তার গার্লফ্রেন্ডকে কানের দুল কিনে দেওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের কি সুন্দর মূর্তিটা, এইটা আর এইটা, এই দুটো কি সুন্দর লাগছে দেখ, মানে চোখ জুড়িয়ে আসছে, এত সুন্দর মূর্তি ভাই, মানে জাস্ট অসাধারণ।
এখানে এই স্টলটা দেখো, এখানে একটা বুদ্ধের মূর্তি রাখা, আর তার কোলের এই পদ্ম থেকে, মানে হাতের এই পদ্মের থেকে জল পড়ে যাচ্ছে। আর নিচেও দেখো সেম এমনই সব জল দিয়ে, মানে এমন একটা স্কাল্পচার মতন। এখানে বেসিক্যালি মেকানিজমটা হচ্ছে ভেতরে মোটর সিস্টেম, আর এটা জলটাকে পাম্প করে এমনভাবে এগুলো ফ্লো করানো হচ্ছে, দেখতে অসাধারণ লাগছে। এগুলো বেসিক্যালি বাড়িতে মেন ডোরের ওখানে বা বসার জায়গা ওখানটা এই সবগুলো রাখে। আর দেখো কি সুন্দর পরিবেশটা, আর বিশেষত এই বুদ্ধের মূর্তিটা আর পেছনে এই কালো এইটা, মানে এই বলটা, এই দুটো হচ্ছে খুবই সুন্দর লাগছে। এখানে এই ছোট্ট এইটা কি সুন্দর লাগছে না, মানে দেখে একেবারে মাইন্ড ব্লোয়িং, জাস্ট লাইক এ ওয়াও। আর এখানে দেখো আরেকটা স্টলের এখানটা এলাম, এখানে এগুলো দেখো এই পোর্ট্রেটগুলো, কি মনে হচ্ছে না পোর্ট্রেট, মানে সুন্দর করে কেউ ক্যানভাসে এঁকেছে, কিন্তু না, এগুলো কোনো পোর্ট্রেট না, এইগুলো হচ্ছে হাতে করা, মানে সুসুতোর কাজ বলতে পারো। এমনভাবে এইগুলো করা হয়েছে, এই ম্যাট্রেসগুলো দেখে মনে হচ্ছে ছোট পোর্ট্রেট। দেখো এগুলো কিন্তু পোর্ট্রেট না, এগুলো হাতে সুসুতো দিয়ে করা। আরে দেখো এখানেও রয়েছে, এগুলো প্রত্যেকটা হাতে করা, মানে সেলাই করে বা মেশিনে, এগুলো সব সেলাই করে একটা কাপড়ের ওপরে এগুলো সব করা রয়েছে, দেখতে কি সুন্দর লাগছে দেখো। আমি তোমাদের ভিডিও শুরুতে বলেছিলাম এখানে ছোট একটা কেস আছে। কেসটা কি দেখো, এত বড় মেলা, তোমরা ভিডিওতে দেখলে অনেক লোক আসছে, জমজমাট মেলা, কিন্তু এখানে কেনাকাটা করার মতন লোক একজনও নেই। মানে সবাই আসছে, দাম ফাম শুনে বেরিয়ে চলে যাচ্ছে, কেউ কেনাকাটা আর করছে না। এর ফলে কি হচ্ছে, এখানে যারা স্টল দিয়েছে, এখানে দেখো কলকাতার মতো একটা জায়গায়, সায়েন্স সিটির মতন একটা জায়গায়, একটা তুমি যদি স্টল নাও, একটা দোকান, একটা মেলায় তুমি যদি স্টল নাও, মিনিমাম 1,00,000 টাকার কাছে একটা স্টলের রেট। এবার যারা স্টল নিয়েছে তারা যদি বেচা কেনাই না করতে পারে, সেই টাকাটা ওরা দেবে কি? আর ওরা কি ওখানে দেবে? আর নিজেরা কি রাখবে? কিছুই তো না, মানে হাত তো পুরো খালি হয়ে যাচ্ছে। মানে মার্কেট খুব বাজে। আমি এখানে লোকেদের সাথে কথা বললাম, দুনিয়ার বেকার ফেয়ার হচ্ছে, একদম কাউন্টারে সেল নেই, কারোর কাউন্টারে এখনো পর্যন্ত কারোর কাউন্টারে ভালো সেল নেই। দুনিয়ার বেকার ফেয়ার এই বছরে 2,000, 3,000, 5,000-এর বেশি দোকানদারি করে না, মানে সেলই নেই। আগে না এখানকার ভিভিআইপি ভিআইপি লাগে, এখনকার যত কাঁটো মাল চলে আসছে, বেশি যত পাঁচটা পাঁচের মালগুলো, ভেজা মালগুলো চলে আসছে, এই জামানা শুধু টেস্টিং করে করে মাথা খারাপ, একদম নোংরা জায়গা মনে হবে। 1,15,000 সবাইরই, 1,15,000, 1,25,000, 1,65,000 এরকম স্টল নেই, কারোর কোনো সেল নেই। এবারে আজকের কালকে পরশু কী হবে তা ঠিক নেই, কিন্তু ওপরে দেখো মৌসুম খারাপ হয়ে গেছে। মানে যারা স্টল দিয়েছে তাদের সাথে আমি কথা বললাম, বলছে ভাই খুব বাজে অবস্থা স্টলের, আমি মালিককে কি দেবো আর নিজে কি রাখবো সেটা আমি বুঝে পাচ্ছি। মানে ওদের এই বছর বলতে গেল ট্রেড ফেয়ারটা খুবই খারাপ যাচ্ছে মার্কেট। মেলায় ঘুরতে ঘুরতে এই স্টলটার দিকে আমার নজর পড়লো। এটা বেসিক্যালি আমি ফেসবুক, ইনস্টাগ্রামে খুব দেখেছি, মানে এই টাইপের আইসক্রিমগুলো। সো আমারও খেতে ইচ্ছা করলো। এবার এটা দেখতে যতটা ইজি মনে হয়, এটা যখন নিজের সাথে হয় না, তখন টেকটা পাওয়া যায় যেটা কি।
খুব ধরে সবার সাথে কমেডি করি, আমার সাথে আছে কমেডিটা इसने कर दिया। कहाँ से हो आप? मैं अफगानिस्तान से। मतलब उधर से ही आए हो? बहुत पहले आया 10 साल में। आपका नाम क्या है? मास्टर नजीर मेरे को सब मास्टर जान। ये टोपी ये स्पेशल मेरे को मुंबई से मिला। टोपी बढ़िया है। स्पेशल पूरे इंडिया के स्पेशल मेरा टॉपी, किसी के पास और नहीं है ऐसे टॉपी। टोपी बढ़िया है। वैसे नाम क्या है आपका? मेरा नाम है अलहाज प्रोफेसर मास्टर इंजीनियर नजीर अहमद नजर बदख्शी। कहाँ रहते हो वो नहीं पूछा आपका नाम? এত বড় हो गया না ना, अलहाज प्रोफेसर मास्टर इंजीनियर नजीर अहमद नजर ये बदख्शी मेरा नाम है, नाम है। ये नाम है आपका? ये तो पूरा हिस्ट्री हो गया नाम। अरे नाम है भैया, इतना बड़ा। उनका नाम है मास्टर नजीर। हाँ ऐसे बोलो। बोलो ना यार। ये नाम मास्टर कितना? नजीर मेरा शॉर्ट नाम है। यूट्यूब पे, इंस्टाग्राम, फेसबुक में मास्टर नजीर। बड़ा नाम याद भी नहीं रह सकते इसका। बहुत बड़ा ভাই হেন কোনো জিনিস নেই যেটা এখানে তুমি দেখতে পারবে না, মানে সমস্ত জিনিস, ঘরোয়া জিনিস বলো, খাওয়ার জিনিস বলো, সব রকমের জিনিস এখানে আছে। ঘর সাজানো, ঘরে রাখার, মানে গিফটস আইটেম, মানে আমাদের ঘরে সাজানো, ঘরের জিনিস, সব রকম জিনিসই এখানে দেখলাম। একটা একটা করে দেখছি, অনেকগুলো স্টল তো ঘুরলাম। এবার একটু আফগানিস্তান, মানে ওখানে আগেরবার মনে আছে, আগেরবার ফ্রিতে অনেক কিছু খেয়েছিলাম। এবার দেখি এবারও সেই খাওয়া ঝাড়া যায় না, মানে ঝেড়ে খাওয়া যায় না। চলো, এই দেখো এটা হচ্ছে আফগানিস্তানের স্টল, আর এখানে বেসিক্যালি হচ্ছে সব ড্রাই ফ্রুট রাখা। এই দেখো এখানে সব ড্রাই ফ্রুটের স্টল রয়েছে, আঞ্জির বলো, বাদাম বলো, যত রকমের ড্রাই ফ্রুটস হয় অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ডের যত ড্রাই ফ্রুটস হয় এখানে তুমি সব পাবে এই আফগানিস্তানে। কারণ আফগানিস্তান হচ্ছে বেসিক্যালি ড্রাই ফ্রুটের দিক দিয়ে সবথেকে বেস্ট। দেখো এখানে এইগুলো বাদাম, আখরোট, ড্রাই ফ্রুট মানে ভর্তি ভাই। তুমি এগুলো যত যা চাইবে সব তুমি এখান থেকে পেয়ে যাবে। মানে এটা বলতে পারো ড্রাই ফ্রুটের একটা মিস্ট্রি বক্স বা খাজানা বলতে পারো। অল ওভার ওয়ার্ল্ডে যত ড্রাই ফ্রুট আছে তুমি এখান থেকে সেটা পেয়ে যাবে। আর ভাই সময় প্রায় শেষ, আর যাওয়ার সময় একটাই কথা বলতে চাই যে সামনে 2024 আসছে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর ডিয়ার 2024, বেশি কিছু চাই না, অন্তত মানুষ চেনার ক্ষমতা দিও। কারণ আমি অনেক কিছু হারিয়েছি এবছর, অন্তত যেন 2024-এ সেই জিনিসগুলো যেন না হারায়, বা সেই যেগুলো এই বছর হয়েছে আমার সাথে সেগুলো যেন পরের বছর না হয়। একটু একটু করে পুরো মেলা ঘুরলাম, আর ঘড়িতে বাজে এখন 4:30। তা এবার বাড়ি যাওয়ার পালা, কারণ আশা আছে যদি এখন না বেরোই তাহলে 6:20 ট্রেনটা পাবো না শিয়ালদার থেকে। আপাতত ওইটা ধরতে হবে। মেলাটা পুরোই ঘুরলাম, আর ঘড়িতে জানাচ্ছে অ্যালার্ম। এবার বাড়ি যদি না যাই তাহলে ক্লাস হবে আমার দুরাম। তা চলো বাড়ি যাই। সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, নতুন একটা জায়গায়।